ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। এতে চরম হতাশায় পড়েছেন জেলেরা। রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। তবে মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমাণ আরেকটু বাড়লে ধরা পড়বে ইলিশ। মলয়দের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাদু ইলিশ মাছের খ্যাতি রয়েছে। কিন্তু এবছর আষাঢ় শেষ হয়ে শ্রাবণ শুরু হলেও নদীতে জেলেদের জালে ইলিশের দেখা নেই। প্রতিদিন মেঘনা তেঁতুলিয়ার বুকে হাজার হাজার জেলে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ ছাড়াই তীরে ফিরছেন। যেটুকু ধরা পড়ছে তা দিয়ে জ্বালানি তেলের দামসহ অন্যান্য খরচও ঠিকমতো উঠছে না। জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশার ছাপ। নদীতে মাছ খুবই কম, নদীতে যায় যে পড়তা পরে নামগো চরচঞ্চলের কারণে আমাকে মেঘনাতে মাছ উঠে না, সাগরের মাছ পাইতেছে। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। অনেকে যায় আর দেনা ওই দোন সংসার চালাইতে পুরো কষ্ট হয়ে যায়। এই বছর তো মনে করেন পুরো দেনার মধ্যে হয়ে গেছে, জাল ফাল কইরা। ভোলার মেঘনা নদীর তুলাতুলি, নাসির মাঝি, ভোলার খালসহ প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটে মাছ নেই বললেই চলে। ফলে জেলেদের পাশাপাশি আড়তদাররাও পড়েছেন বিপাকে। আমরা অনেক দাদন দিছি জেলেদেরকে, এই দাদন দেওয়ার যে ওই আমরা মনে করেন যে পূরণ করতে পারতেছি না। আমাকে লক্ষ লক্ষ টাকা আমরা দাদন দিয়েছি, দাদন আমাকে টাকা রিটার্ন দিতে পারে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনায় ডুবোচরের সংখ্যা বেশি থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। মেঘনা যে মেইন স্ট্রিম, সেখানে কিন্তু আমাদের জেলেদের ভাষ্যমতে অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে এবং তারা বলে অনেক প্রায় 100-র কাছাকাছি ডুবোচর হয়েছে, যার কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশনে একটু বাধাগ্রস্ত হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল 1,82,500 মেট্রিক টন, যা এবছর 1,85,000 মেট্রিক টন ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। সিরাজুমনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।